নমস্কার, সুমি কিচেন থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ করব। আলুর চপ বানাবো, তার জন্য আমি এখানে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। তো মিডিয়াম সাইজের 3টে আলু আমি সিদ্ধ করে নিয়েছি। তো আজ আমি নিরামিষ আলুর চপ বানাবো, তার জন্য আমি এখানে একটা শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, তো আমি এগুলো ভেজে নিচ্ছি। যেহেতু আমি চপগুলো নিরামিষ বানাবো, তার জন্য এখানে পেঁয়াজ রসুন কোনোটাই ব্যবহার করব না। তো তোমরা চাইলে পেঁয়াজ বা রসুন দুটোই দিয়ে বানাতে পারো। তো এখন আমি মশলাটা গুঁড়ো করে নেব। আর এদিকে আলুগুলো হাতে একটু ম্যাশ করে নিচ্ছি। আলুটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে ম্যাশ করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরষের তেল, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বিট লবণ। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাগুলো, আমি গুঁড়ো করে নিয়েছিলাম, তো সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলাটা দেওয়ার পর আমি একটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম। তো যেহেতু আমি এখানে একটা লঙ্কা মশলার সঙ্গে ভেজেছিলাম, তার জন্য আরও একটা লঙ্কা দিয়ে দিচ্ছি, যাতে চপটা একটু ঝাল ঝাল লাগে তার জন্য। আর তোমরা যদি ঝাল কম পছন্দ করো তাহলে আর লঙ্কা না দিলেও হবে। তো এখন আমি কালার করার জন্য দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো। তো সব কিছু মশলাকে আমি হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর আলুটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে আমি মাখিয়ে নিয়েছি। তো আলুটা মাখিয়ে নেওয়ার পর এখন আমি এক সাইডে সরিয়ে দিচ্ছি। এরপর আমি একটা কাঁচের পাত্র নিয়েছি। তো এখন আমি চপের জন্য বেটারটা তৈরি করে নেব। এখানে নিয়েছি ছোট বাটির 1 বাটি বেসন, আর নিয়ে নিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর জল দিয়ে একটা বেটার তৈরি করে নেব। আর চপের জন্য যে বেটারটা তৈরি করব সেটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম এমনভাবে তৈরি করা যাবে না, মিডিয়ামভাবে তৈরি করে নিতে হবে। তো চপের জন্য বেটারটা এখনও অনেকটাই শক্ত আছে, তো আমি অল্প অল্প জল দিয়ে সুন্দর একটা বেটার তৈরি করে নিচ্ছি। এই বেটারটায় আরও একটু জল লাগবে, তো আমি আরও একটু দিয়ে বেটারটা ভালো করে তৈরি করে নিলাম। এরপর আমি চপের আলুটা নিয়ে নিয়েছি। তো গোল গোল আকারে চপের আলুটা তৈরি করে নিচ্ছি। আর তোমরা চাইলে আলুটাকে চাপটা করে নিতে পারো। তো আমি এখানে যেহেতু চপটা গোল আকারে তৈরি করব, তার জন্য আলুটাকেও গোল গোল করে তৈরি করে নিচ্ছি। তো সব কটা চপের জন্য আলুটা গোল আকারে তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এখন আমি বেসনের মধ্যে বলগুলো একটা একটা ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর তেলটা একটু বেশি গরম করে নিতে হবে, খুব বেশি না, তো একটু মিডিয়ামের থাকতে একটু বেশি। তো আমি গরম করে নেওয়ার পর প্রত্যেকটা বলের চপগুলো ছেড়ে দিচ্ছি। আর যে চপগুলো আমি বানিয়েছিলাম, তো প্রথম আমি কিছুগুলো ভেজে নিচ্ছি, তো আবারও আরেকবার ভেজে নেব। আর এই চপটা খুব বেশি লাল করার দরকার নেই, তো হালকা লাল হলেই নামিয়ে নেব। আর বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এই চপগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। তো এরকম আমি উঠিয়ে নিচ্ছি। এইরকম চপ তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও অনেকটা লোভনীয়। আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।